নতুন দিন, নতুন স্বপ্ন। প্রতিটি সূর্যোদয়ে এক নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো ফুল। যেখানে ফুল ফোটে সেখানে ভালোবাসা গাঢ় হয়। গোলাপের মতোই সুন্দর হোক আমাদের জীবন ও আমাদের সম্পর্ক। ঝাড়গ্রাম থেকে সকালের সূর্যোদয়। কি অসাধারণ লাগছে। সূর্যোদয় হয়ে গেছে। বনভূমি হোমস্টে থেকে সকালের এরকম অ্যাম্বিয়েন্স, শান্ত স্নিগ্ধ, পাখিরা উড়ে উড়ে যাচ্ছে। সময় হয়েছে এখন 6:40। বনভূমি হোমস্টের ভেতরে পরিবেশটা এইরকম। এই যে শাল অপরূপরা আছে, আর এই পলাশটায় আমরা আছি। এই রাস্তা সোজা এদিকে, ওদিকে আরো 3টে রুম আছে। এদিকে দোলনা, এগুলো তো দেখিয়েছি সব কিছু তোমাদের। ওখানে ওপরে ডাইনিং প্লেস, এটাও ডাইনিং, এটা গাড়ি রাখার জন্য। আর এই যে রাস্তা যাবার, কত সুন্দর দেখো এটা। শীতের সব সবজি লাগানো হয়েছে এদিকে, আর এদিকে সব ফুল গাছ শীতের সব লাগানো হচ্ছে অল্প অল্প করে। ঘরের এই দেয়ালের পেন্টিং গুলো দেখো কত সুন্দর। রক্ষণাবেক্ষণের একটু অভাব আছে এখানে। এই লাইটগুলো কাল রাতে জ্বলছিল না, বললো বৃষ্টির কারণে, এবারে প্রচুর বৃষ্টি হয়েছে, লাইটগুলো লাগানো আছে। বৃষ্টির কারণে এগুলো বন্ধ আছে। এই যে যেটা বলছিলাম, দেয়ালের পেন্টিং কত সুন্দরভাবে করা আছে দেখো। কত সুন্দর। গতকালই আমরা দুটো বাইক নিয়ে দুই ফ্যামিলি এসেছি ঝাড়গ্রাম। যারা আগের ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো আগের ভিডিওটা দেখে নিন, তাহলে এই ভিডিওর সাথে ভালোভাবে জুড়ে যেতে পারবে। আবারও বলছি, এই হোমস্টের একটা আলাদা ভিডিও আমি দেব, তাই আলাদা করে আর বেশি কিছু বলছি না হোমস্টে সম্পর্কে। শুধু এটা বলবো, আসো দুদিন সময় বার করে এখানে। ये गेट, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম। এখন আমরা যাচ্ছি হোমস্টের সামনে জঙ্গল। জঙ্গলমহলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা খুবই কঠিন, শুধুই অনুভব করো। জঙ্গল মানে শুধু একটা জায়গা নয়, এটা এক অন্যরকম অনুভূতি যা বারবার ফিরতে বাধ্য করে আমার। বন্ধুরা, একটা আলাদাই ফিলিং, ঠিক আছে? দেখো খালি জঙ্গলটা, দেখো পুরো জঙ্গল, চারিদিকে চারিদিকে পুরো জঙ্গল। ওই দিকটায় অপূর্বতারা আছে, দেখাই যাচ্ছে না। আগেটায় আছে, দেখাই যাচ্ছে না, পুরো জঙ্গল। অসাধারণ। ঝাড়গ্রাম আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, ঠিক আছে? খোয়াব গায়ের একদম পাশেই এই জঙ্গলটা, তো অবশ্যই আসবে তোমরা। তোমরা দেখতে পাচ্ছ পুরো নিস্তব্ধ, পাখির ডাক হালকা হালকা শোনা যাচ্ছে। পুরো কেউ কোথাও নেই। হ্যাঁ ঠিক আছে।
পুরো নিস্তব্ধ, পাখির আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ। বর্ষা হোক বা শীত, জঙ্গলমহলের সৌন্দর্য কিন্তু সব ঋতুতেই মনোমুগ্ধকর। জনকোলাহল ছেড়ে এই সবুজ প্রকৃতির সান্নিধ্য পেতে এখানে আসতেই হবে তোমাদের। সকালে ঘুরে এসেই হোমস্টের গরম চা, এক কাপ উষ্ণ চা আর এই জায়গার নীরবতা। সকালের প্রথম কাপ চা পুরো দিনের জন্য শক্তি জুগিয়ে দিল। বাচ্চাদের জন্য কিন্তু এই হোমস্টেটা প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গ। বনভূমি হোমস্টে থেকে বেরোলাম, 9টায় বেরোনোর কথা ছিল, তো টাইম অনেক বেশি হয়ে গেল, 9:40। ফ্যামিলি নিয়ে বেরোতে একটু টাইম তো লাগবেই। আমরা যে যাচ্ছি বেলপাহাড়ি। বেলপাহাড়িতে যেসব স্পট আছে ভিজিট করব, এগুলো আবার ব্যাকে আসবো রাত্রে। বনভূমি হোমস্টেতেই আমাদের স্টে আছে 2 দিনের। সারাদিন কাটাবো আজকে বেলপাহাড়িতে। বেলপাহাড়ির সব থেকে কাছের রেল স্টেশন হলো বেলপাহাড়, মাত্র 7 কিলোমিটার। কিন্তু এটি মূলত উড়িষ্যার দিক থেকে বেশি কানেক্ট, তাই ঝাড়গ্রাম রেল স্টেশন 37 কিলোমিটার দূরে হলেও ট্যাক্সি বা বাসে করে বেলপাহাড়ি যাওয়া সহজসাধ্য কলকাতার দিক থেকে যাওয়া পর্যটকদের জন্য। তো প্রথম সিলেক্ট করলাম তারাফিনি ব্যারেজ। এখান থেকে 38 কিলোমিটার দূরে। গুগল বলছে 1 ঘন্টা 12 মিনিট সময় লাগবে। তো ঝাড়গ্রাম বেলপাহাড়ি রাস্তা, এটা মেন রাস্তায় উঠলাম। ধরতে সময় পাক্কা 10টা বাজে। খাবে কোথায়? এই দেখ, দেখেছিস দু সাইডে পুরো ধান পেকে গেছে। কালারটা দেখো, শুধু সোনালি কালার হয়ে গেছে পুরো। চলো নামো। আচ্ছা, মানে দোষও করবে আবার গরমও দেবে। প্রচণ্ড খিদে পেয়েছিল, সাউথ ইন্ডিয়ান খাবার খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। যাক, এখানে এসে পেয়ে গেলাম। খাওয়া দাওয়া হলো, ইডলি, বড়া, ধোসা সব কিছুই খাওয়া হলো। দামটাও খুব কম দাম ছিল, 7 টাকা পিস ইডলি, টেস্টও ভালো ছিল, আর 30 টাকা পিস ধোসা। তো আমরা শিলদা মোড় ছেড়ে ডান দিক নিয়েছি। এখান থেকে যাচ্ছি তারাফেনি ড্যাম, ওখান থেকে আমরা ঘাগরা ওয়াটারফল যাব। এটা তারাফেনি ব্যারেজের রাস্তা। রাস্তাটা দেখো, পুরো লাল মরমের রাস্তা। হ্যাঁ, কাশফুলের গাছ এগুলো। কাশফুলের টাইম এলে কিন্তু অসাধারণ লাগতো এটা। ঝাড়গ্রাম জেলা বেলপাহাড়ির কাছেই তারাফেনি নদীর ওপর নির্মিত এই ব্যারেজ প্রধানত স্থানীয়দের পানীয় জলের একটি গুরুত্বপূর্ণ উৎস। সাথে প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি মনোরম স্থান। বর্ষাকালে এটি সৌন্দর্য সব থেকে বেশি থাকে। এই যে পুরো এখন বর্ষা নয়, তাই জন্য জলাধার পুরো শুকনো, সেই জন্যই গেটগুলো বেশি খোলা নেই। তো তারাফেনি ব্যারেজ এখান থেকে দেখে আমরা যাব আবার ঘাগরা ওয়াটারফল। এই রাস্তা দিয়ে সামনেই 5 কিলোমিটার। ব্যারেজে এখনো জল অনেক কম, তাই সব লক গেটই প্রায় বন্ধ করা আছে। এই যে জল এখানে যাচ্ছেই না বলতে গেলে। ঘাগরা ওয়াটারফল তারাফেনি থেকে 4.7 কিলোমিটার, 10 মিনিটের দূরত্ব দেখাচ্ছে। আমরা তারাফেনি দেখে এদিক দিয়ে ঢুকলাম, সেজন্য ডান দিকে হলো, নাহলে কিন্তু যদি বেলপাহাড়ি থেকে আসো
তাহলে বাঁ দিকে হবে। এই যে খাগড়া পিকনিক স্পট, বড় মাঠ আছে একটা, পুরো ঢাল হয়ে নেমে গেছে রাস্তাটা, গোপ্রো হয়তো আসছে না। তুমি এই হেলমেটটা ও ক্যামেরা লাগানো তো গায়ে পড়ে যাচ্ছিস না। ঘাগরা জলপ্রপাত। ঘাগরা নামটি গাগরা শব্দ থেকে এসেছে, যার অর্থ জলে ভরা কলসি। আর এই জলপ্রপাতটি কালো পাথরের গিরিখাতের মধ্যে দিয়ে গেছে। জলের প্রবাহ খুব কম থাকলেও জলটা কিন্তু পুরো স্বচ্ছ জল, কাঁচের মতো। কালো পাথর ক্ষয়ে ছোট বড় কলসির আকার ধারণ করেছে। তোমরা এখানে আসলে অবশ্যই সাবধানে চলাফেরা করবে। আসছে না ওরা? ঘাগরা ওয়াটারফল থেকে এবার আমরা যাব খান্দারানি ড্যাম। এখান থেকে 13 কিলোমিটার, 27 মিনিট টাইম দেখাচ্ছে গুগল। তো চলো, টাইম হচ্ছে 1:12। তো আমরা ইডলি ধোসা এত খেয়েছি, দেখি কোথায় খাওয়া যায়। খাবার এখন কোনো ইচ্ছাই নেই, খিদেও পাচ্ছে না। এইটা বেলপাহাড়ি জঙ্গল, এই জঙ্গলটা বেলপাহাড়ি জঙ্গল। বললাম শিবদুর্গার মন্দির। জয় বাবা, জয় ভোলেনাথ। আমি পুরুলিয়া যাওয়ার সময় এখানে আমি এসে প্রণাম করে গেছিলাম। 2 কিলোমিটার 2.4 কিলোমিটার, 9 মিনিট দেখাচ্ছে। বাচ্চাদের এডুকেশনের জন্য। খান্দারানি লেক, আমাদের লেকের একদম সামনে থেকে ঘুরিয়ে আনি। খান্দারানি লেকের একদম সামনে থেকে, একদম সামনে চলে এসেছি খান্দারানি লেকের। খান্দারানি লেক 3টি পাহাড়ের মাঝখানে অবস্থিত। সবুজ বনানী ও শান্ত পরিবেশের জন্য শীতকালে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির দেখা মেলে। জনকোলাহল ছেড়ে প্রকৃতির নির্মল বাতাসে শ্বাস নিতে বেলপাহাড়ির বিকল্প নেই। এখানকার সবুজ আর নীরবতা মনকে ভালো করে দেয়। এই প্রাকৃতিক জলাধারটি পাহাড় ও ঘন শাল মহুয়ার জঙ্গলে ঘেরা। শীতকালে অসাধারণ পিকনিকের জায়গা এটি।
আমরা খানিকক্ষণ বসে রইলাম লেকের পাশেই এই সবুজ উপত্যকায়। খান্দারানি লেকের পাশ দিয়ে যে রাস্তাটা, এই যে রাস্তাটা পাহাড়ের একদম ধার ধার দিয়ে রাস্তাটা আছে, পাহাড়ের ধার দিয়ে, এটাই গাদ্রাচিনি হিল গেছে। খান্দারানি লেক থেকে গাদরাচিনি পাহাড় যাওয়ার রাস্তাটা খুবই খারাপ। 2 কিলোমিটার পুরোটাই অফরোড। পাহাড়ের গা বেয়ে কাঁচা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, তাই যারা এই রাস্তা দিয়ে বাইক নিয়ে আসবে তারা চলে গেলেও 4 হুইলার নিয়ে না আসাই ভালো। এই যে আশ্রম, ও পাহাড়ে ওঠার রাস্তাটা এই দিক দিয়ে মনে হয়, ওই তো এইখান থেকে ওঠার। ভাত পাইনি আমরা, আমরা মুড়ি খেয়ে চালাচ্ছি। এই যে লাঠিগুলো নিয়ে এবার এখানে ট্রেক করবো আমরা। এই যে গাড়ি পার্ক করে একটা দোকান আছে, ওখানে সব জিনিসপত্র রেখে দিলাম। ট্রেকিং শুরু হলো আমাদের, গাদ্রাচিনি হিল ট্রেকিং। ওপরে 2টো মন্দির আছে, 5টার মধ্যে, এখানে একজন সিভিক আছে, তো বললো যে 5টার মধ্যে নেমে আসতে হবে। তো বাজে এখন 3:39, 5টার মধ্যে হয়ে যাবে। অত উপরে উঠতে হবে। ঝাল লাগে তারপর খাবে। জলটা নিয়েছো তো ব্যাস, তাহলে অনেকটাই উপরে উঠে পড়েছি আমরা। বেশি ট্রেকিং নয়, 1/2 কিলোমিটার ট্রেকিং। এই যে ফ্যামিলি নিয়ে চলো, আস্তে আস্তে চলো। হ্যাঁ, জয় ভোলেনাথ। চলো জয় ভোলেনাথ। ভোলেনাথের দর্শন পাওয়া গেছে মন্দিরে, আর একটুখানি গেলেই মন্দির। জানি না কত দূরে মন্দির আছে, একটা মন্দির ওখানে ছেড়ে পেয়েছি, বললো আর একটা মন্দির আছে ওপরে, আর কতটা উপরে জানি না। কোন দিকে মন্দির? ওপরে, ওই যে মন্দির। গাদরাচিনি হিল ট্রেক করে হিল টপে পৌঁছানোর পর যা দেখলাম সত্যি অবিশ্বাস্য। লাখ টাকার ভিউ বস, কোনো ভাষাই যথেষ্ট নয় তার সেই সৌন্দর্যের বর্ণনা। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। এটাই কেক। আচ্ছা, আপনি ঠাকুরের এখানে পুজো করেন তো? ও, পূজারি। আচ্ছা, কটায় মন্দির বন্ধ হয়? এই গুহাটা নাকি আসল ঠাকুরের স্থান। ওই ঠাকুরটারই মন্দির আছে। এটা মন্দির, এটা পরে তৈরি হয়, এটা কিন্তু গুহাটা ঠাকুরের নিজের। কতকালে হয়েছে বলতে পারবো না। আমাদের 3 পিঢ়ি চলছে এটি। তাই? আচ্ছা, হ্যাঁ। আগে এগুলো কোথায় থাকতে পারবে? বাঘ ভালুক বহুত ছিল। আগে আমার বড় ঠাকুরটা দেখো বাঘে খাই। বাবা কোথায়? ওই গ্রামের পাশেই খাই।
গাদরাসিনী হিল ট্রেকিংয়ের একটা পুরো ভিডিও দেব, সমস্ত ইনফরমেশন আমি তখন দিয়ে দেব, কারণ এই ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। এরাও সব গুছিয়ে নিল। চলো, ট্রেকিংও হয়ে গেল আমাদের। এই যে আশ্রম, তোমরা যদি কেউ টাইম নিয়ে আসো তো আশ্রমটা একটু ভিজিট করো। আমরা পারলাম না টাইমের অভাবে, আমাদের প্রায় সন্ধে হয়ে যাচ্ছে। ফ্যামিলি নিয়ে ফিরতে হবে ঝাড়গ্রাম। এইটা দিয়ে উঠলে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এদিক দিয়ে একটা রাস্তা আছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে একটা রাস্তা আছে, পেছন দিক দিয়ে উঠছে এইটার, কিন্তু স্টিপ আছে, একটু ওপরেরটা স্টিপ আছে। ও এইটা। টাইম হয়েছে 5টা। আমরা গাদরাসিনী হিল থেকে বেরোচ্ছি প্রায় সন্ধে 5টা, মানে বুঝতেই পারছো সন্ধে। পাহাড়ি রাস্তা মহরমের। ঝাড়গ্রাম। চন্দন ফাস্টফুড থেকে আমরা 2 প্লেট চাউমিন আর কিছু চিকেন পকোড়া, আর ছোটো ছোটো কুচো কুচো চিকেন পকোড়া ছিল, সেরকম নিয়ে নিলাম। কারণ আমাদের যে লাঞ্চ করাই হয়নি, এটা এখন টিফিন করব। আর রাতে বলা আছে ভাত আর চিকেন, ডাল, আলু ভাজা। 6:50 অবশেষে বেলপাহাড়ি ঘুরে আমরা পৌঁছালাম আমাদের হোমস্টেতে। করি তারা ঘরে পয়সা লোকের থেকে ভিক্ষার মতো চাইতে হবে। আজ আর ভিডিও করতে ইচ্ছা নেই, খুব ক্লান্ত। ডিনার করে ঘুমিয়ে পড়ব। কাল তোমাদের ঝাড়গ্রামের বাকি জায়গা ঘুরে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে তোমরা তো জানোই কি করতে হবে। তো চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো।